Hello everyone, আমি ডক্টর রনি কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। 4th February 2025 to 14th of May 2025 প্ল্যানেট জুপিটার বৃষ রাশিতে ডিরেক্ট মোশনে থাকছে, দেন মুভ করে যাবে মিথুন রাশিতে। এই ফেজটাতে কোন মুন সাইনের কেমন যেতে চলেছে চলো একটু চট করে জেনে নিই। মেষ রাশির গেন পিরিয়ড থাকছে, ফ্রুটফুল ইনভেস্টমেন্টও দেখা যাচ্ছে। বৃষ রাশির পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জেস দেখা যাচ্ছে। মিথুন রাশিকে এই ফেজটা একটু পেশেন্স রাখতে বলবো, কিন্তু 15th মে অনওয়ার্ডস লাইফে গ্রোথ, প্রোগ্রেস অ্যান্ড প্রসপ্যারিটি আসার চান্সেস বাড়বে। প্ল্যানেট জুপিটার লাইফে যেরকম গ্রোথ নিয়ে আসে, সেরকম বডি অর্গান, লিভার রিলেটেড ডিজিজ, ডিসঅর্ডার, ডাইজেস্টিভ সিস্টেম, এই ধরনের ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডারকেও ইন্ডিকেট করে। লাইফের সাথে সাথে বডিতে যেন এরকম কোনো উটকো গ্রোথ বা ঝামেলা না নিয়ে আসে, সেই দিক থেকে একটু সাবধানে থাকতে বলবো। কর্কট রাশির জন্য ফুল অফ গেন পিরিয়ডই থাকছে। সিংহ রাশির ওয়ার্কিং ফিল্ডে বেটারমেন্ট, প্রোগ্রেস, চান্সেস অফ নিউ জব, আর সিনিয়র বা বসের সাথে যদি কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা থাকে সেগুলো মিটে যাওয়ার চান্সেসও দেখাচ্ছে, মানে বন্ডিংটা স্ট্রং হবে। কন্যা রাশির জন্য টাইম অফ বেটারমেন্ট। তুলা রাশিকে কনশিয়াস থাকতে হবে, হেলথ ইস্যু বুঝলে সেটাকে ট্রিট করিয়ে নিতে হবে। বৃশ্চিক রাশিকে সব রকম দিক থেকে একটু সাবধান থাকতে হবে। ধনু রাশিকে বলবো পার্সোনাল লাইফটা একটু ব্যালেন্স করে চলতে পারলে সব পারফেক্ট। মকর রাশির জন্য গুড পিরিয়ড ফর লাভ রিলেশনস, লাইফে নতুন কারো এন্ট্রি হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। কুম্ভ রাশির জন্য খুব ভালো সময়, প্রপার্টি, অ্যাসেট, এগুলো যদি কেউ পারচেস করতে চাও, কার, হোম, সেই দিক থেকে খুব ভালো সময়। মীন রাশির জন্য লাক ফেভার দেখা যাচ্ছে, সাকসেস অ্যান্ড ট্রাভেলও দেখা যাচ্ছে। সো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।